তো এই বছর 2026 সালের পণতীর্থ মহাবারণী স্নান কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, গঙ্গা স্নানের মাহাত্ম্য কথা, গঙ্গা স্নান মন্ত্র, মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নানের সময়সূচি, স্নান কখন শুরু হবে শেষ হবে, সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই বছরের 17 মার্চ 2026 মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পণতীর্থ মহাবারণী স্নান, সপ্ততীর্থ স্নান। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যুগ হলে সেই তিথি বারণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ হয়ে থাকে। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে, বারুণেন সময়ুক্তা মধু কৃষ্ণা ত্রয়োদশী গঙ্গায়ামদিলভ্যেত সূর্যগ্রহ শতৈ সমা। কোনো কল্পে মহামুনি কপিলদেব এই তিথিতে সিদ্ধিলাভ এবং গঙ্গা দেবীর সাক্ষাৎ লাভ করেছিলেন। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মা নাভা দেবীর ইচ্ছায় অদ্বৈত আচার্য প্রভু পণ প্রতিজ্ঞা করে সপ্ত গঙ্গা আহ্বান করে বাংলাদেশের সিলেট তথা শ্রীহট্টের তাহিরপুরে প্রকট করেছিলেন এই তিথিতে। তাই এই তীর্থস্থল পণ তীর্থ নামে বিখ্যাত। বর্তমানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে এই পণ তীর্থধাম অবস্থিত, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে এই পণ তীর্থ বারণী স্নানে। তো এই বছর 17 মার্চ মঙ্গলবারে এই বিশেষ তিথি বিশেষ স্নান বারণী স্নান অনুষ্ঠিত হবে। বারণী স্নানের সময়সূচি: মহাবারণী স্নান 2026 মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্র। ভারতের সময় অনুযায়ী মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্র থাকবে 17 মার্চ 6:22 থেকে সকাল 9:23 পর্যন্ত। আর শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে 16 মার্চ 9:41 থেকে 17 মার্চ 9:23 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে 17 মার্চ ভোর 6:52 থেকে সকাল 9:53 পর্যন্ত। আর শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে 16 মার্চ 10:11 থেকে শুরু হয়ে 17 মার্চ সকাল 9:53 পর্যন্ত। তো এই পণতীর্থ স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান। নাভা দেবীর অষ্টম বর্ষীয় পুত্র কমলাক্ষকে নিয়ে এক রাত্রিতে তিনি গভীর নিদ্রায় শায়িত আছেন। রাত্রি তখন শেষ প্রহর। কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর মা এক বিস্ময়কর স্বপ্ন দেখতে পেলেন। তিনি গঙ্গা স্নান করছেন এবং তার কোলস্থ শিশুটি শঙ্খ চক্র গধা পদ্মধারী মহাবিষ্ণু। তার অঙ্গজ্যোতিতে চারদিক আলোকিত। বিষয়াবিষ্ট জননী এই দিব্যকান্তি শিশুর নিকট পাদুদক প্রার্থনা করছে, কিন্তু তা কি করেই বা সম্ভব? পুত্রের নিকট তিনি পাদুদক প্রার্থনা করেন কি করে? তখন কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু ঘুম থেকে জাগ্রত হলেন। মায়ের মুখের দিকে চেয়ে তিনি জানতে চাইলেন কেন তিনি হতাশায় ভুগছেন। তখন মাতা নাভাদেবী অনেক চিন্তা ভাবনা করে আপন পুত্রকে সকল স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। মায়ের স্বপ্ন শুনে কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন, তাকে তো বৃদ্ধাবস্থায় এত দূরে নিয়ে গঙ্গা স্নান করানো সম্ভব নয়। তাছাড়া নাভাদেবী জীবিত অবস্থায় গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। এমন অবস্থায় কমলাক্ষ প্রতিজ্ঞা করলেন, সপ্ততীর্থ আনি হেতায় করিমু স্থাপন। এরপর তিনি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির শতবিশা নক্ষত্রে সপ্ততীর্থকে আহ্বান করে রেণুকা অর্থাৎ জাদুকাটা নদীর প্রাচীন নাম, সেই রেণুকা নদীর জলেন ধারায় সপ্ততীর্থের জল একত্রিত করে প্রবাহিত করে দিয়েছিলেন। তিনি সপ্ততীর্থকে অঙ্গীকারাবদ্ধ করিয়েছিলেন যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তারা এই পুণ্য তিথিতে এই ধামে আগমন করে সকল ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। আর এই তিথি সমাগত হলেই জাদুকাটা নদীতে বেড়ে যায় জলের ধারা। তিনি পণ করে সপ্ততীর্থকে এনেছেন। তিনি হুঙ্কার করে স্বয়ং কৃষ্ণকে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনেছেন। তাই তিনি হচ্ছেন গৌরানা ঠাকুর। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর প্রণাম মন্ত্র হচ্ছে শ্রী অদ্বৈত নমস্তুভ্যম কলিজন কৃপানিধে শ্রী গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। তো এখন আমরা আলোচনা করব বারণী স্নানের মন্ত্রাবলী সম্পর্কে। নাভিসম জলে শ্রুতির দিকে মুখ করে বা শ্রুতিহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করতে হবে। আত্মশুদ্ধি মন্ত্রটি হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা
यस्मरेत् पुण्डरीकाक्षं सबाह्यभ्यन्तरः शुचि पापहं पापकर्माहं पापात्मा पापसम्भावान् ত্রাহি মানম পুণ্ডরীকাক্ষম সর্বপাপহরো হরি। তো তারপর শ্রী গুরু প্রণাম উচ্চারণ করবেন, নিজস্ব গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। তারপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থনিয়তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। গঙ্গা প্রণাম করার সময় যে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হচ্ছে সদ্য পাতক সমন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথ সগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। তারপর গঙ্গা জল স্পর্শ করে যে মন্ত্রের উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টিয়াসি স্পর্শামিতা মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। তারপর গঙ্গা স্নান করার সময় যে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি নস্তেন তস্মাদ আজন্ম মরণান্তির্কাত। তো সর্বশেষ ওম নারায়ণে নমঃ বলে 4 বার মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন। হরে কৃষ্ণ।